আজকে আপনাদের সাথে যে বইটি নিয়ে কথা বলবো সেটি রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা স্টার বিনোদিনী থিয়েটার। আপনারা যদি আমার চ্যানেল নিয়মিত ফলো করেন তাহলে জানবেন যে আমি গত পুজোর সময় আর কি পুজোর আগে দুর্গাপুজোর আগে শারদ বইমেলা থেকে এই বইটি সংগ্রহ করেছি। এটির প্রকাশনা হচ্ছে আজকাল। এই বইটি বেশ ছোট, যদি বাইরেটা আমি বলি বেশ একদম ছোট্ট মতো একটা সাইজের বই এবং এর পুরো পৃষ্ঠা সংখ্যা ১৪৭ পেজের বই। রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা এর আগে আমি কোনোদিনই পড়িনি এবং বইটি মুদ্রিত মূল্য হচ্ছে ২৫০ টাকা। এই বইটি সংগ্রহ করার পেছনে যে কারণটা হলো সেটা অবশ্যই বিনোদিনী। আমরা যদি একটু দেখি, আমি পুজোর আগের কথা বলছি, এই গত দুর্গাপুজোর আগের কথা। তার আগে একটি সিনেমা বেরোয় যেটা বিনোদিনী এই ক্যারেক্টারটির ওপর, বাংলা সিনেমা, নটি বিনোদিনী খুব সম্ভবত নামটা। বিনোদিনীকে আমি ঠিক জানি বলা ভুল, কারণ আমি শুধু এইটুকুই যেটা আমি বইয়ের পাতায় পড়েছি যে আম এক প্রাচীন বাংলায় উনি খুব ভালো নাট্যকার ছিলেন। উনি খুব ভালো নাটক করতেন আরকি, নাটক করতেন। ব্যাস এইটুকুই। আমি এর চেয়ে বেশি উনার সম্বন্ধে জানি না। কিন্তু যখন এই সিনেমাটা বেরোয়, সিনেমাটা আমি দেখিনি। কিন্তু তবুও একটা আরকি মনে হলো, মনের কোনো ইচ্ছে হলো যে হ্যাঁ, এই ক্যারেক্টারটির সম্বন্ধে জানবো। বা এই যে স্টার, ওই সিনেমাটা বেরোনোর পরেই আমরা যারা জানি যে হাতিবাগান এরিয়াতে স্টার থিয়েটার না, এখন সিনেমা হল। সেটার নাম আরকি স্টার বিনোদিনী থিয়েটার করা হয়। তার আগে আমি বহুবার স্টারে সিনেমা দেখতে গেছি। তো একটি আম স যেটা বহুদিন ধরে চলে আসছে, স্টার নামে পরিচিত, যথেষ্ট পরিচিত একটি সিনেমা হল বা থিয়েটার, যেটা আগে ছিল থিয়েটার, সেটা হঠাৎ করে নাম বদলে ফেলায় এবং একজন মানুষের একটি মেয়ের নামে রাখা, তো মহিলার নামে, মেয়ে নাম মহিলার নামে রাখা। তো সেই জিনিসটা আমার কাছে ক্লিক করেছিল এবং আমার মনে হয়েছিল যে তাহলে সে নিশ্চয়ই এমন কোনো ইম্পোর্টেন্ট পারসন যার নাম অনুসারে একটা জায়গার নাম হয়। সেখান থেকেই মূলত আমি ওনার সম্বন্ধে জানতে আগ্রহী হই। তো বইমেলায় ঘুরতে, ঘুরতে আজকালের যে স্টলটি ছিল সেখানে এই বইটা চোখে পড়ে যায়, যে স্টার বিনোদিনী থিয়েটার। এবং বইটার ব্লাডটা পড়ে বুঝতে পারি যে এখানে শুধুমাত্র মানে স্টার বিনোদিনী থিয়েটার শুধুমাত্র তো থিয়েটারের জন্ম কিভাবে হয়েছে তা নয়, কিভাবে তার নামটা এসছে, কেন তার নামটা এসছে সেটাও এখানে এই বইটিতে লেখা আছে। তো সেই জন্যই মূলত বইটি কেনা। এই বইটি পড়ার সময় এই বইটি, যেটা বলবো যে এই বইটির পৃষ্ঠাগুলো খুব মোটা, মোটা এবং খুব মজবুত পৃষ্ঠা, খুব সুন্দর পৃষ্ঠা। ফ্রন্ট সাইজও ঠিকঠাকই আছে। এই বইটা আমি যখন পড়তে শুরু করি, কিছু পৃষ্ঠা পড়ার পর আমার পড়তে ভালো লাগে না। কেন লাগে না আমি বলছি। তার কারণ হচ্ছে এই বইটিতে যে ভাষাটা ইউজ করা হয়েছে তা অনেক জায়গায় ওই যে ভাষা আমরা সাধারণত পড়ি না, বা বলে না একদম ল্যাঙ্গুয়েজ, সেই ভাষা। যাকে বলে আরকি যে রসবোধটা দেখাচ্ছে, যেকোনো সিচুয়েশন, একটা হচ্ছে খুব সুন্দর সাহিত্যের ঢঙে লেখা যায় যা ভালো, ভালো ভাষা ইউজ করে। আরেকটা হলো তার ভার্সন লেখা, যেখানে ভালোবাসা না একদম ডিরেক্ট বলে দেওয়া, বা যাকে আমরা বলি যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, বা বাংলায় যেটাকে খিস্তি বলি আমরা আরকি, খুব বাজে ভাষা, সেই ধরনের ভাষা ইউজ করা আছে। তো সেই জন্য আমার কোথাও গিয়ে পড়তে ভালো লাগছিল না। কিন্তু তখন আমার মনে হয় যে মানে আমি একটু কদিন পজ দিয়েছিলাম, বন্ধ করে রেখে দিয়েছিলাম বইটা পড়া। কিন্তু তারপর আমার মনে হলো যে এই লেখাটা অ্যাকচুয়ালি বিনোদিনী লিখছে তার নিজের জীবন কাহিনী। তো বিনোদিনী যে জায়গা থেকে যে জায়গায় মানে বিলং করে, ও যেখানে জন্মগ্রহণ করেছে, যেখানে ও বড় হয়েছে, সেটা বেশ্যাপাড়া। সেখানে তো কোনো সাহিত্যের সেই ভাষা বা সাহিত্যের যে মারপ্যাচ, সেগুলো তো সেখানে পৌঁছয়নি। সেখানে তো ওই ভাষাতেই কথা বলা হয়। তাই স্বাভাবিক সে যখন লিখছে তার লেখনীতেও সেই ভাষার ছোঁয়াই থাকবে। এটা বুঝতে পারার পর আমি লেখাটাকে কন্টিনিউ করি এবং এই কারণেই আপনাদের সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম। কারণ আপনারা যদি এই বইটা কিনে পড়েন তাহলে আপনাদেরও হয়তো কোথাও গিয়ে এই বইটা ১ম দিকটা পড়তে ভালো লাগবে না ভাষাটার জন্য, বা সারা বই জুড়েই প্রায় অনেকটা বেশিরভাগটাই
ওই ভাষা ইউজ করা আছে, হয়তো ভালো লাগবে না। কিন্তু তারপর আমি তাও বলব যে বইটা ছেড়ে দেবেন না, কারণ লাস্টে গিয়ে আপনি আর কি একদম চমকে যাবেন। বিনোদিনীর মধ্যে যে যন্ত্রণা, যে ব্যথা, সেটা আপনিও উপলব্ধি করবেন। একটা মানুষ কতভাবে, আমি যখন বিনোদিনী, এই স্টার বিনোদিনী থিয়েটারটা শেষ করি বইটা, তখন আমি বিনোদিনীর চরিত্রটা যখন তার অভিজ্ঞতাগুলোকে আর কি আরেকবার মনে করে আমার চোখের সামনে ভেসে ওঠে শেষ দিকটা পড়তে গিয়ে, সত্যি আমার খুব কষ্ট হয়। এবং একটা মেয়ে বা তার জীবনের সবটুকু দিয়ে দিয়েছিল এই থিয়েটারের জন্য, অথচ প্রায় 141 বছর লেগে গেল, ইফ আই এম নট রং। হ্যাঁ, 141 বছর লেগে গেছে যে জায়গাটার জন্য, যে স্টেজটার জন্য সে নিজের সমস্ত কিছু দিয়ে দিয়েছিল। সমস্ত সুখ, বৈভব ছেড়ে দিয়েছিল শুধুমাত্র ওই স্টেজটাতে পারফর্ম করবে বলে। যার জন্য ও হল ভর্তি হতো। আমরা অনেক সময় তাকেই ক্রেডিট দিতে ভুলে যাই। তেমনি কিছু তখনকার দিনের কিছু স্বার্থান্বেষী পুরুষ জাতি, কোট আনকোট পুরুষ জাতি, এই মহিলার বিনোদিনীর ক্রেডিটটা দিতেই ভুলে গেছিল। এবং আমাদের দুর্ভাগ্য যে 141 বছর লেগে গেল সেই ক্রেডিট বা সেই সম্মানটা ওনাকে জানানোর। অনেক দিন আগেই ওই স্টার থিয়েটারটি নাম বদলে বিনোদিনী থিয়েটারই রাখা উচিত ছিল। যাই হোক, সেই বিনোদিনীর জীবন খুবই করুণার, খুবই কষ্টের। কারণ ও একটি বেশ্যা বাড়িতে জন্মগ্রহণ করে, যেখানে মানা হয় যে মেয়ে জন্মেছে মানেই সে এই কাজটি করবে। সেখান থেকে বেরিয়ে গিয়ে, এবং তখনকার দিনে বা ওই কালচার ছিল, রক্ষিতা রাখার কালচার ছিল বা উপপত্নী রাখার কালচার ছিল। তো সেই সমস্ত দিক এবং ট্যাকেল করে সে অভিনয়ে আসে। অভিনয়টাকে যার হাত ধরে এসছিল এবং যার হাত ধরে এই অভিনয়টাকে ভালোবেসেছিল, সেই মানুষগুলি যখন পরবর্তীকালে, মানে বিনোদিনীর জীবনের যে সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ ছিল, সেই যখন বিট্রে করে, সেই জায়গাটা আমার খুব খারাপ লাগে। পিছন থেকে ছুরি মারা যাকে বলে, সত্যি খুব কষ্টের ওই জায়গাটা। কারণ আমরা তো কখনো কাউকে বিশ্বাস করলে, ভালোবাসলে তাকে, তার থেকে এই বিচ্ছিরে পাওয়াটা সত্যিই কষ্টের, যেটা বিনোদিনী পেয়েছিলেন তার জীবনে। কারণ তার সে থিয়েটারের জন্য ছিল নিবেদিত প্রাণ। আর সেই থিয়েটারের মানুষই যখন তাকে বিট্রে করে, সত্যি কষ্ট পেয়েছিলেন উনি। এই স্টার বিনোদিনী থিয়েটার অ্যাকচুয়ালি তো পুরোপুরি বিনোদিনীর জীবন কাহিনী নিয়ে লেখা নয়। সেই জন্য আমি পুরোপুরি বিনোদিনীর জীবন কাহিনীটা জেনে উঠতে পারিনি। আমার খুব ইচ্ছা আছে যে এরপরে একটি এমন বই সংগ্রহ করব যেটা বিনোদিনীর জীবন কাহিনী নিয়ে লেখা। আমার বেশ ইন্টারেস্ট জেগেছে ওনার সম্বন্ধে জানার। আসন্ন বইমেলা বা কোনো এক সময় আমি সংগ্রহ করব। তবে আমি জানি না যে ওনার সম্বন্ধে লেখা ভালো ভালো বই আর কি। তো আপনারা যদি আমাকে সাজেস্ট করেন যে বিনোদিনী সম্বন্ধে জানতে গেলে এই বইগুলো পড়লে ভালো জানা যাবে, সেরকম কিছু বইয়ের নাম যদি আপনারা সাজেস্ট করেন, তো আমার খুবই ভালো লাগবে। এবং এই বইটা পড়ে আমার খুব ভালো লেগেছে। আমি প্রথমেই যেটা বললাম যে প্রথম হয়তো ভাষার জন্য আমার ভালো লাগেনি, কিন্তু যখন না থেমে পড়ে গেছি, শেষের দিকটা এসে খুবই ভালো লেগেছে। তখন আমি জাস্ট শেষের কিছু পার্ট আর কি, যাকে বলে ওই আনপুট ডাউনেবল বুক হয়ে গেছিলো আমার কাছে। একদম শেষ করেই আমি রেখেছি, তার আগে রাখতে পারিনি, এতটাই টান টান ছিল। তো সেই সমস্ত কিছু নিয়েই এই বইটা আমার বেশ ভালো লেগেছে। এরকম বই পড়ার আমার খুব মানে আগ্রহ রইল। কারণ আমি তো এই ধরনের বই খুব একটা পড়ি না, মূলত গোয়েন্দা কাহিনী বা ঐতিহাসিক থ্রিলার যাকে বলে, আর নাহলে হাসির বই। এই বা প্রেমের বইও পড়ি না তা নয়, কিন্তু কোনো মানুষ যিনি জলজান্ত মানুষ ছিলেন তার সম্বন্ধে পড়া বা ওই টাইমটাতে পড়া, ওই টাইমের কোনো বই পড়া, সেটা আমি সাধারণত করি না। তো সেই মানে পড়িনি এর আগে বলা ভালো। আমার এর আগে যতবারই পড়তে গেছি ভালো লাগেনি, কিন্তু এই বইটা পড়ে আমার খুব ভালো লেগেছে এবং এই ধরনের বই আমি আরও পড়ার আগ্রহ রাখলাম।
এবং আপনাদের যেটা বললাম যে বিনোদিনী সম্বন্ধে যদি আমার মানে আপনাদের জানা আরও বই থাকে যেটাতে বিনোদিনী ক্যারেক্টারটি সম্বন্ধে লেখা আছে, বা তাকে আর কি তাকে সেই মূল এই বইটিতেও সেই মূল কেন্দ্র, কিন্তু তাও পুরোটা ধরা হয়নি কারণ থিয়েটারটা এখানে মূল। কী করে নামটা চেঞ্জ হলো বা কেন হলো সেই জিনিসটা লেখক ফুটিয়ে তুলতে চেয়েছেন। তো আমি চাইছি শুধু বিনোদিনী সম্বন্ধে লেখা আছে এরকম বই আমাকে কটি সাজেস্ট করুন।